আমি দীঘায় যে এত পরিমাণে ভিডিও করে রেখেছি, ছোট ছোট ভিডিওগুলো আমি বুঝতে পারছি না এক ভিডিও দুবার হয়ে যাচ্ছে কিনা। তো প্লিজ তোমরা যদি কেউ আমার লং ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই একটু এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবে তো এই একই ভিডিও দুবার দেওয়া হয়ে যাচ্ছে নাকি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ আবার চলে এলাম একটা লং ভিডিও নিয়ে। তো এটাই বলার ছিল, আমি কি একই রকম লং ভিডিও দুবার পোস্ট করছি নাকি আমি বুঝতে পারছি না। তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এটা হচ্ছে দীঘার ফার্স্টের দিন ভিডিও করা ছিল। তো আমরা 6টার সময় নেমেছি, নামার পরে রুমে গেছি, রুমে যে ফ্রেশ হয়ে ব্যাটিংটা রেখে তারপর আমরা চলে যাচ্ছি এখন টিফিন করতে। তার কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, কাল সারা রাত গাড়িতে ছিলাম, গাড়ির থেকে 6টার সময় নামিয়েছে, তো সেরকমভাবে কিছু খাওয়া হয়নি রাতে। তো সবার খিদে পেয়ে গেছে, তো চলো সবাই বললো যে চলো আগে টিফিনটা করে নিই, তার কারণ এর পরের আমাদের প্ল্যান আছে অন্য একটা জায়গায় বেরোবো, আর সেটা কিছুক্ষণের মধ্যেই বেরোবো। আমাদের গাড়িও বুক করা হয়ে গেছে। তো যাই হোক, এইখান থেকে এই ঝাউবাগানের ভেতর দিয়ে গেলে ব্রিজটা অনেকটা কাছে হয়, তো সেই কারণে ওরা এখান দিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আগের দিনে রাতে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, অনেকটাই নোংরা হয়ে আছে চারিদিকটা। তারপরেও কিছু করার নেই, সে তাড়াতাড়ি পৌঁছাতে গেলে এই ভেতর দিয়ে যেতে হবে। আর এই ভেতর দিয়ে শুধু আমরা একা না, অনেক মানুষই যাচ্ছে কিন্তু। আর বৃষ্টি হয়েছে, চারিপাশটা নোংরা সত্যি, তারপরেও কিন্তু ভালো লাগছে বেশ বাগান। তো যাই হোক, তো দেখো আমি তো হাঁটতে পারছি না, আমার হাঁটার একদমই অভ্যাস নেই, সারাদিন ঘরে থেকে থেকে এমন অলস হয়ে গেছে, আমি হাঁটার কথা শুনলে আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তারপরে ফাইনালি পৌঁছে গেছি আমরা সমুদ্র পাশে, মানে ব্রিজের পাশে। আর দেখো বাপ আর ছেলে তো দুজনে নেমে গেছে, কেউ আমার কথা একবার ভাবলো না। আমার ভীষণ ইচ্ছা ছিল নামার, কিন্তু এই পাথরের মধ্যে দিয়ে আমি একা একা যেতে পারবো না, তার কারণ হচ্ছে আমার একটা পা ভাঙা আছে, সেই কারণে এই পাথরের ভিতর দিয়ে হাঁটা আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, তারপরে ওদের সমুদ্র হাওয়া খাওয়া হয়ে গেছে, বাপ ছেলে দুজনে উঠে আসছে। এবার আমরা যাব টিফিন করতে। তারপরে দেখো টিফিন করা হয়ে গেছে, এর মধ্যে গাড়ি এসে গেছে। গাড়ি করে আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা এখন যাচ্ছি উদয়পুর তালসারিতে। আর তালসারিতে আমার যাওয়ার খুবই ইচ্ছা ছিল, যেদিন থেকে শুনেছি আমি দীঘায় আসবো সেদিন থেকেই আমি বলেছি আমি তালসারিতে যাব, তার কারণ রাহুলের ওই ঘটনাটা ঘটেছে, আমি জায়গাটা দেখতে চাই, আমার প্রচণ্ড ইচ্ছা ছিল। আর এই যে দেখছো না যে বালি যে জায়গাটা, এইখানটায় ওদের শুটিং ছিল, আর ঠিক ওই সোজা করে রাহুলের সাথে ওই ঘটনাটা ঘটেছিল। তো যাই হোক, তো চলো আর বেশি কথা বলবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু, আর শেয়ার করতে ভুলবে না। লাইক আমি দীঘায় যে এত পরিমাণে ভিডিও করে রেখেছি, ছোট ছোট ভিডিওগুলো আমি বুঝতে পারছি না এক ভিডিও দুবার হয়ে যাচ্ছে কিনা। তো প্লিজ তোমরা যদি কেউ আমার লং ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই একটু এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবে তো এই একই ভিডিও দুবার দেওয়া হয়ে যাচ্ছে নাকি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ আবার চলে এলাম একটা লং ভিডিও নিয়ে। তো এটাই